ভিভো Y29 অত্যন্ত গুড লুকিং এবং স্টাইলিশ একটি স্মার্টফোন। ভিভো ওয়াই সিরিজের যতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছে সবগুলোই দেখতে স্টাইলিশ এবং সুন্দর। এর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি কালার মডিউল দেওয়া হয়, যার কারণে স্মার্টফোনটি দেখলে সবারই কম বেশি পছন্দ হয়ে যায় আর কি। তো স্মার্টফোনটির ব্যাকগ্রাউন্ডে অ্যাজ ইউজুয়াল দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি বড়সড় ক্যামেরা মডিউলের মাঝখানে। ভিভো ওয়াই সিরিজের যতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছে সেম ক্যামেরা মডিউল এসেছে। সো এটা অ্যাজ ইউজুয়াল অনেকেরই হয়তো ভালো লাগে এবং অনেকের অপছন্দ হতে পারে, বাট বিষয়টা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। ফোনটিতে প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে পাওয়ার অফ বাটন, সাথে ভলিউম ট্রেকার, নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোনের পোর্ট। যদিও স্মার্টফোনটিতে কোনো হেডফোন জ্যাকের পোর্ট নেই এবং নয়েজ ক্যান্সেলেশন মিক নেই, যদিও এই দুটি থাকা আবশ্যক ছিল। স্মার্টফোনটি ডিসপ্লেতে থাকছে 6.68 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যাতে HD+ রেজুলেশন রয়েছে। ফ্রন্ট ক্যামেরা একটি পাঁচহুল কাট ব্যবহার করা হয়েছে, যার কারণে ডিসপ্লে ভিউটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। যদিও এর চিন বেজলগুলো যথেষ্ট মোটা সোটা, যদি আরেকটু নেরু করা যেত তাহলে ডিসপ্লে ভিউটা আরো সুন্দরভাবে পাওয়া যেত। যারা কন্টেন্ট ওয়াচার আছেন তারা কন্টেন্ট ওয়াচ করে একটা ভালো এক্সপিরিয়েন্স পেতেন, কারণ ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল, কারণ এই ডিসপ্লে যে HD+ রেজুলেশন রয়েছে। ডিসপ্লেটি 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যা ডিরেক্ট সানলাইটে ভালোভাবে দেখা যাবে আশা করি। বাট যদি হাই ব্রাইটনেস হিসেবে আরেকটু বেশি ব্রাইটনেস ব্যবহার করতে পারতো তারা আরেকটু স্টেবল ফ্রি ভাবে আমরা ব্যবহার করতে পারতাম ডিরেক্ট সানলাইটে। ক্যামেরা, সো ব্যাকগ্রাউন্ডে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, যাতে অ্যাপারচার হিসেবে থাকছে 1.8। সো এই মেইন ক্যামেরাটা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। যদিও এটাতে স্টেবিলিটিও বা বুট করবেন শেখি ভিডিও পাবেন, তবে স্টেবল হাতে ভিডিও রেকর্ড করতে পারলে আশা করি কাজে লাগাতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। যথেষ্ট ছোটখাটো সেন্সর, সো আশা করি এটা দ্বারা কেউ ভিডিও করার জন্য কিনবেন না। প্রসেসর সেগমেন্টে রয়েছে স্ন্যাপড্রাগন 685, যা যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর, আর এই বাজেটে এভারেজ। যদি আপনি হাইয়েস্ট ভেরিয়েন্টটা কিনতে চান 23,000 টাকা প্রাইস পয়েন্টে, তবে এটা কিছুটা নিম্নমানের মনে হতে পারে আপনার, কারণ 23,000 টাকা বাজেটে আরো বেশি ভালো পারফরমেন্সের প্রসেসর রয়েছে। সো আমরা বেস ভেরিয়েন্ট নিয়ে কথা বলছি, সেটা নিয়ে কথা বলি। সো বেস ভেরিয়েন্টের পারফরমেন্স নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট ঠিকঠাকই আছে। যারা গেমার্স আছেন তারা ভালো একটা পারফরমেন্স পাবেন গেমিং এ। যদিও যারা শুধুমাত্র গেমিং এর জন্য স্মার্টফোনটি কিনতে চান তাদেরকে আমি কখনোই রিকমেন্ড করবো না এই স্মার্টফোনটি, কেননা 20,000 টাকায় আপনি গেমিং ফোন পাবেন না। বর্তমানে অনেক গেমার্সই আছেন যারা 60 থেকে 70,000 টাকার বাজেটের স্মার্টফোন ব্যবহার করছেন। বর্তমান সময়ে 20,000 টাকা প্রাইস রেঞ্জে আমরা যে স্মার্টফোনগুলো কিনি সেগুলো শুধুমাত্র ডেইলি টাস্ক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং আর সময় কাটানোর জন্য, গেম খেলানোর জন্য পারফরমেন্সের দরকার হয়, সেরকম পারফরমেন্স খুঁজে থাকি। তো এই স্মার্টফোনটি যথেষ্টই ক্যাপেবল এই বিষয়ে, আপনাকে যথেষ্ট গুড একটি পারফরমেন্স ডেলিভার করতে পারবে আই হোপ। ফোনটিতে 6500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 44 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যা দ্বারা আপনি 0 to 100% করতে পারবেন মাত্র 92 মিনিটসে, যা যথেষ্ট গুড একটি কম্বো। আর ব্যাটারিও যথেষ্ট বড় সড়ো, সো আপনি যদি হেভি ইউজও করেন তাহলে একদিন অনায়াসে পার করতে পারবেন। সো ব্যাটারি এবং চার্জার এর জন্য অবশ্যই ভিভো কোম্পানিকে একটা থামস আপ দিতে হয়, কারণ ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোতে আমি চার্জ ব্যাকআপ অনেকটা ভালো পেয়েছি। ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার এবং সবকিছু মিলিয়ে ফোনটির ওজন হচ্ছে 208 গ্রাম। সো স্মার্টফোনটির সাথে আপনি অবশ্যই ব্যবহার করতে করতে ইউজ টু হয়ে যাবেন। স্মার্টফোনটি 3টি ভেরিয়েন্টে আসছে। সো আমরা লোয়ার ভেরিয়েন্ট নিয়ে কথা বললাম, বেস ভেরিয়েন্ট নিয়ে কথা বললাম। আর বেস ভেরিয়েন্টে থাকছে 6128GB পর্যন্ত স্টোরেজ, আর আসছে FantaSOS 15 বেস্ট অন অ্যান্ড্রয়েড 15 লেটেস্ট অ্যান্ড্রয়েড। সো অনেক বছর ফোনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাছাড়া 5 বছরের ফ্লুয়েন্সি আপডেট থাকছে, আর ব্যাটারিতে কিন্তু কোম্পানি 5 বছরের ডিউরেবিলিটি চ্যালেঞ্জ দিয়ে রাখছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটিতে কিন্তু মিলিটারি গ্রেড ড্রপ সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ আপনার ফোনটি চরম লেভেলে মাটিতে পড়ে গেলেও তেমন কোনো সমস্যা হবে না। সো কেউ আবার আপনার ফোন ইচ্ছা করে ফেলে দিতে যায় না। সো ভিভো Y29 সম্পর্কে ভিডিও আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন।